সাম্প্রতিক ইস্যুতে যখন ভারত বাংলাদেশ সম্পর্কে উত্তেজনার পারদ তুঙ্গে, তখন নয়াদিল্লির জন্য আরও একটি দুঃসংবাদ নিয়ে এলো চীন ও মিয়ানমার। ভারতের প্রতিবেশী এই দুই দেশ জোট বেঁধে তাদের ক্ষমতা বাড়ানোর চেষ্টায় নেমেছেন, আর এতে দু দেশেরই বড় স্বার্থ রয়েছে। মিয়ানমারের সামরিক শাসন প্রতিষ্ঠার পর থেকেই জনমনে অসন্তোষ, ক্ষোভ ও প্রতিহিংসার জন্ম নিয়েছে। গত কয়েক বছরে ফুলে ফেপে তা গৃহযুদ্ধে রূপ নিয়েছে। তুমুল সংঘর্ষে জড়ায় মিয়ানমারের জান্তা সরকার ও বেশ কিছু বিদ্রোহী গোষ্ঠী। এতে জান্তা সরকারের কাছ থেকে বেশ কিছু অঞ্চল দখলে নেয় বিদ্রোহীরা। মিয়ানমারের এসব বিদ্রোহী গোষ্ঠীকে শায়েস্তা করতেই এবার চীনের সঙ্গে হাত মিলিয়েছে জান্তা শাসকরা। এ নিয়ে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দ টিভি। খবরে বলা হয়, দু দেশের বাণিজ্য সম্প্রসারণে চীন ও মিয়ানমার মিলে গঠন করতে যাচ্ছে শক্তিশালী যৌথ বাহিনী। চলতি বছরেই চীনের সঙ্গে সমঝোতা চুক্তি করতে চাইছে মিয়ানমারের জান্তা সরকার। উদ্দেশ্য যৌথভাবে একটি নিরাপত্তা সংস্থার প্রতিষ্ঠা। এই সংস্থা মূলত বিদ্রোহীদের হাত থেকে বেইজিং এর বিনিয়োগ রক্ষার কাজ করবে বলে সরকারিভাবে জানা গিয়েছে। গত 22 অক্টোবর এই চুক্তির খসড়া তৈরির জন্য একটি ওয়ার্কিং কমিটি তৈরি করে জান্তা সরকার। সেই খবর প্রকাশ্যে আসতেই একে বেসরকারি ফৌজ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ বলে দাবি করে বসেন একদল বিশেষজ্ঞ। ভীতিকর বিষয় হচ্ছে, চীন ও মিয়ানমারের সম্মতিতে গঠন হতে যাওয়া যৌথ সংস্থাটিকে তুলনা করা হচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওয়াগনার গ্রুপের সঙ্গে। যুদ্ধক্ষেত্রে যারা ভয়াবহতার জন্য বিশ্বব্যাপী পরিচিত। সিরিয়া, চেচনিয়া ও ইউক্রেন একাধিক যুদ্ধে ওয়াগনার বাহিনীকে কাজে লাগিয়েছেন পুতিন। এদিকে মিয়ানমারের জান্তা সরকারের কাছে যৌথ বাহিনী গঠন করার বড় একটি স্বার্থ রয়েছে চীনের। বর্তমানে ভারত মহাসাগরে প্রবেশ করার ক্ষেত্রে মলাক্কা প্রণালী ছাড়া বেইজিং এর কাছে দ্বিতীয় কোনো রাস্তা নেই। আমেরিকার সঙ্গে সংঘাত বাড়ায় এই রাস্তা ওয়াশিংটন বন্ধ করার আশঙ্কা করছে বেইজিং। সেক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়বে চীনের আন্তর্জাতিক বাণিজ্য, পঙ্গু হতে পারে চীনা অর্থনীতি। সেই বিপদ থেকে বাঁচতে বেইজিং এর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অন্যতম বড় প্রকল্প হলো চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোর বা সিএমইসি। মিয়ানমারের কুনমিং প্রদেশ থেকে আরাকানের রাখাইন রাজ্যের কিউকপিও বন্দর পর্যন্ত চলছে এর নির্মাণ কাজ। এই প্রকল্পের কাজ শেষ হলে হাইওয়ে, রেলপথ, পাইপলাইনের মাধ্যমে কুনমিং এর অর্থনৈতিক অঞ্চলকে গভীর সমুদ্র বন্দরের সঙ্গে জুড়ে ফেলতে পারবে চীন। কৌশলগত দিক থেকে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তাই সিএমএসি কে মলাক্কা প্রণালীর বাইপাস বলে দাবি করেছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। আগামীতে এই সংস্থাকে সামনে রেখে গোলা বারুদ থেকে শুরু করে যুদ্ধবিমান, যাবতীয় হাতিয়ার চীন থেকে আমদানি করতে পারবে আরাকানের সরকারি ফৌজি অফিসাররা। ফলে আক্রমণের ঝাঁজ বাড়িয়ে বিদ্রোহীদের দখলে থাকা এলাকা ছিনিয়ে নেওয়া সহজ হবে জান্তা সরকারের। ডেস্ক রিপোর্ট, বিই নিউজ।